অপুষ্টি অপুষ্টি হবে। ওগুলো কি বলে আপনাদের? তো আমাদের সমাজে কি চিঠি আছে? তা তো আছেই স্যার, আঁকড়া আছে। এবার আঁকড়া কি বললো, সেটা যদি আপনার ভিতরে আঁকড়া ঢুকে যায় তো আপনার আর ফল হবে না। আঁকড়াকে ঝেড়ে ফেলতে হবে। যখনই আপনাকে কেউ বাজে কথা বলছে না, তো আপনি মনে মনে ভাবুন চিঠি আর একটা পেয়েছি, আমি তো দাদা চাল, এর সংস্পর্শ থেকে লাভ নেই, সরে যায়। নিজেকে সান্ত্বনা দেওয়ার মানুষ যখনই আপনাকে কিছু বলবে, বলে বেজে আর একখানা আঁকড়া, এখান থেকে ধরে যাবে। আঁকড়া থাকবেই, আঁকড়া তো আছে, সব জিনিসই থাকবে, ওটাও থাকে। এবার আজকে বেরিয়েছেন, আজকে দেখা গেল 5 জন মিট করে 4টেই আঁকড়া, মনে করবেন ফসলে আজকে মানে সার কম দেওয়া হয়েছে, মানে সার উলট পালট হলে চিটে বেশি হয়ে যায় না, ঠিক মতো যদি পরিমাণ মতো না পড়ে তো চিটে হয়ে যায় না। তো মনে করবেন আজকে সার কম ছিল, তাই চিটে বেশি পড়ে গেছে। অনেক জমি দেখেছি আমি, যখন মাঠে ঘাটে আমি যাই, যে পুরো জমিতে ধান আছে কিন্তু 90% চিটে। এরকম জমি দেখেন তো আপনারা? আমার নজরে কিন্তু পড়েছে। আচ্ছা আচ্ছা, 90% গাছ, পুরো বড় বড় গাছ, বড় বড় গাছ পুরো কালো, আর 90% চিটে, ধানই নেই। বলে দাদা কি করে হলো বুঝতে পারলাম না, সবই চিটে, এর মধ্যে ধানই নেই, মানে আছে একদম নেই বলা যাবে না। তো কোনো কোনো জমি এরকম এক্সেপশনাল হয়ে যায়, তাই না? ঠিক আমাদের জীবনেও কোনো দিন এরকম এক্সেপশনাল হয়ে যায়, দেখবেন সেদিকে চিটের পার্ট বেশি পড়ে যায়। 10 জনের সঙ্গে বেরিয়েছি বা 20 জনের সঙ্গে বেরিয়েছি, 20 জনের কাছে গেছি, তো গেল 20 জনের মধ্যে 18 জনই হয়ে গেল চিঠি। এবার আপনার টেনশন হয়ে যাবে না? তো টেনশন হওয়ার কথা, আপনার ভিতরে চাল আছে, গেছেন চিঠের কাছে, বলে ভাই তোর তো আমার দরকার নেই, আমি তো ভুল করে এসে ফেলেছি, নমস্কার, থ্যাংক ইউ, আমি যাই অন্য জায়গায়। আনন্দ, সে চিঠে বলে তো আপনি চিঠে নয়, আপনি কারোর পেট ভরার কাজে আসবেন, কারণ আপনার ভিতরে চাল রয়েছে। আপনি কারোর খোরাকের কারণ হবেন, কারণ আপনার ভিতরে চাল রয়েছে। আর আপনি তার কাছে গিয়ে পৌঁছে গেছেন যার ভিতরে চাল নেই, সে কারোর খোরাক হবে না, সে কারোর পেট ভরাবে না। তো আপনি তো চাল আছে, আপনি তো ধানের মধ্যে আপনার ভিতরে চাল রয়েছে, আপনি কারোর খোরাক হবে, আপনি সেই মানুষটার কাছে পৌঁছান যার ভিতরে তারও খোরাক দেওয়ার ক্ষমতা আছে। এরকম 10টা খোরাক যখন এক জায়গা হয়, তখন একটা চালকেও খাই আমরা, অনেকগুলো চাল এক জায়গা করতে তো পেট ভরে। তো আমাদের কাজ হচ্ছে অনেকগুলো চাল আমাদের একত্রিত হওয়া, যেদিকে আমরা একত্রিত হব তখন আমরা এই গ্রামের মানুষের খোরাক হয়ে যাব। যখনই আজকের পর থেকে পড়বে কোনো নেগেটিভ লোক যদি পড়ে, কি ভাববেন? চিটে, চিটে কি জানো বললেন, কি বলেন? আঁকড়া, 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 থ্যাংক ইউ। আঁকড়া মনে মনে বলবেন, উপরে বলবেন, নমস্কার করবেন, ও বেটা বাপু যে হাসছে, নমস্কার করছে, আমি তো তাহলে না করলাম, ও টেনশনে পড়ে যাবে, কি করলাম আমি, তোকে না করলাম, নেগেটিভ করলাম, ও হাসছে, কিন্তু আপনি মনে মনে কি ভেবে আসছেন তা তো আপনি বলতে জানেন না, এটা মুখে বলা যাবে না, মনে মনে বলবেন নমস্কার, মনে মনে বলে ফেলে কিন্তু আঁকড়া করা যাবে বলেন। তো আজকের পর থেকে 3খানা শপথ আমরা নেব, নেব নেব নিত্যত। জুম পারি না বলে কোনো ওয়ার্ড নেই, যদি আজই শিখতে আজই শিখুন। প্রতিদিন জুমে মিটিং হচ্ছে, প্রতিদিন জুমে মিটিং হচ্ছে, রেগুলার 1 ঘন্টার জন্য জুমে অ্যাটেন্ড করুন। এটা আপনার সারাদিনের চার্জ, এটা আপনার সারাদিনের কি চার্জ। এই যে সারাদিন আপনি চিঠি আঁকড়ার মুখোমুখি হয়েছেন না, এটার 90% রিকভারি করে দেবে ওই জুম মিটিং, আর বাকি 10% থাকবে যেটা অফলাইন আছে, তো অফলাইন 18 মতন আপনার সঙ্গে লেগে, বাকি ওই 10% রিকভারি করবে আপনার অফলাইন। কিন্তু আপনাকে কিন্তু জুম অ্যাটেন্ড করতেই হবে। কার জন্য করবেন? আমার, কারণ আমি কোটিপতি হতে চাই, আমি 1 বছরের মধ্যে আমার জীবন পরিবর্তন করতে চাই। এই কাজটার সঙ্গে আপনাকে এই কাজটা করতে হবে, এই কাজটার সঙ্গে আপনাকে এই কাজটা করতে হবে। জুম মিটিং অ্যাটেন্ড করব, মাসে 1 দিন বা 2 মাসে 1 দিন। অনেক সময় আমরা পারি না, এই মাসে একটা বিরাট ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, উপায় নেই, তো মিস হতেই পারে। মিনিমাম 2 মাসে 1 দিন যেখানে সেমিনার হোক ছুটে যাবে,
পারবেন? কারণ ঝুমে তো মহল দেখতে পাবেন না, পাবেন শুধু কথা শুনতে পাবেন। মহল দেখার জন্য, মহল দেখলে সব থেকে বেশি চার্জ আপ পাওয়া যায়। 2 মাসে একদিন মিনিমাম একটা সেমিনার অ্যাটেন্ড করবেন। আর এইটুকু কাজ যদি আপনি করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি লিখে দিতে রাজি আছি, আগামী 1 বছরের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা বক্তব্য সেট হয়ে যাবে, এই গ্রামের আলাদা নজরে আপনার চলে আসবে।